আগে বলতাম কথা দিয়েছেন, এখন দেখছি আপনি ছন্দ হারিয়েছেন। যারা ছন্দ হারায় তাদের দিয়ে কোনো অনুষ্ঠান করা যায় না। আপনি যখন সৃষ্টি করবেন তার সুরের মধ্যে যদি ছন্দ না থাকে সুতরাং আপনি এখন যে করতে নিয়ে গেছেন গত দুদিন দিনে আমার তো মনে হয় আপনাকে ক্ষমতার থেকে হটানোর জন্য জনগণ আবার রাস্তায় নামবে। মহা বিপদের মধ্যে আপনিও আছেন, আমাদের ফেলে দিয়েছেন। এত কথা কিসে? অনেক সময় আপনাকে দেওয়া হয়েছে, অনেক আন্তরিকতা নিয়ে আমরা সবাই মিলে একসাথে মাসের পর মাস আপনাকে সহযোগিতা করি। আপনার তো কোনো দল নাই, আপনার কোনো সভাপতি নাই। আপনি নিজে নিজে বলেছেন যে এই যুবকরা যারা আপনাদের সামনে আত্মা হতে গিয়েছে তারাই আপনাকে ক্ষমতা করিয়ে কোথাও থাকে। তারপরে আপনি এখানে সহযোগিতা দিয়েছেন ন্যাশনাল চিলড্রেন পার্টি। ন্যাশনাল চিলড্রেন পার্টির বক্তব্য শুনতে কয়েকদিন ধরে 9 সেপ্টেম্বর 12 হতো এখানে। আপনাদের হয়েছে কি রে ভাই? বাংলাদেশের ইতিহাস আপনারা জানেন না, লেখাপড়া করেন নাই। আন্দোলন থেকে শুরু করে বাংলার ভাষা আন্দোলনে যারা ছিল আপনাদের নেতা তো রামলাল নেতৃত্ব করলেন। বাংলার ভাষা আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তারা তাদের পেশায় চলে গেছে। পরবর্তীতে অনেক বিখ্যাত লোক ছিল, কখনো ক্ষমতার অংশীদারিত্ব চাই নাই। ৬২ শিক্ষা আন্দোলনে যারা ছিল তারাও আত্মা হতে দিয়েছে, পরে শিক্ষা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে চলে গেছে। ৬৯ গণঅভ্যুত্থানে আমরা ছিলাম, অনেকে এখানে ছিল। আন্দোলন করার পরে আমরা স্কুল কলেজ পেশায় চলে গেছি। কেউ কোনো এই ক্ষমতার অংশীদারিত্ব চাই না। সরকারের নির্বাচন একত্রের মহান বিশেষ কৃষক শ্রমিক মেহনতি মানুষের সন্তানরা রক্ত দিয়েছে। তিনি সর্বস্বই সুরক্ষ মানবের সম্মানী। কেউ কোনো যেটা বলে নাই আপনার ক্ষমতার অংশীদারিত্ব চাই। সবাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সমস্ত আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে। আপনার আপনারা যারা যুবক যারা ৯০-এর আন্দোলন দেখেছেন সেখানেও একই অবস্থা ছিল। আজকে আপনারা এইসব নতুন নতুন থিওরি আমাদের সামনে হাজির করতেছেন। দেশের সবথেকে পুরানো দলগুলোকে নিয়ে অশ্রান্ত ভাষায় আপনারা কথা বলছেন। কি হয়েছে আপনাদের? এত শক্তি কোথায় পেয়েছেন আপনারা? বিজ্ঞান এই দেশটাকে নিয়ে আবার সঙ্গে নিয়েছেন কয়েকটি ইসলামিক দল। সকালে এক কথা বলে, দুপুরে এক কথা বলে, সন্ধ্যায় এক কথা বলে। ভাই এবার আপনারা তো পাকিস্তান চান নাই, আপনারা পাকিস্তানের বিরোধিতা করেছেন। একত্রের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানের সাথে হাত মিলিয়ে ৩০ লক্ষ লোককে হত্যা করেছেন। আল-বদর আল-খান সালমান মান্ডারা নিয়ে আমাদের দেশের হত্যা করেছেন। আপনাদের বিচার এখনো শেষ হয় নাই। নাসিদের বিচার এখনো চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখনো চালু আছে। জনগণের বিরুদ্ধে দাঁড়ালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারে শেখ হাসিনার বিচার হবে, বেশিরভাগের বিচার হবে, আওয়ামী লীগের অপকর্ম দুষ্কর্ম সব বিচার হবে। ইউনূস সাহেব আপনি মনে করবেন না আপনি এবং আপনার পরিষদকে অপকর্ম করে যাচ্ছে, এইটাও বিচারের বাইরে থাকবে না। সম্মানজনকভাবে সুন্দর সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে যত দ্রুত আপনি বিদায় হবেন, দেশের ১৮ কোটি মানুষ মুক্তি পাবে। আমাদের জন আকাঙ্ক্ষা যেটা সৃষ্টি হয়েছে ৫৪ বছরের যে তিতিক্ষা ভক্তবাই সহ যারা মাসের পর মাস যারা ভোট করেছে, পুলিশের হাতে হেনস্থা হয়েছে লক্ষ লক্ষ নেতা কর্মীরা।
তারা সেই নির্যাতনের কথা ভুলে নেয়। আজকে আপনি যত দেরি করবেন, যতই সমস্যা করবেন, প্রতারণা করবেন, প্রতারণার আশ্রয় নিতে। আর মাঝে আমাদের কয়েকটি দলকে আমি মনে করি সাহেব, আপনি যদি সঠিক পথে না থাকেন, বাংলাদেশকে অগ্রসর করে নিয়ে যাওয়ার যে দায়িত্ব আপনি নিয়েছেন, সেখান থেকে যদি বিচ্যুতি ঘটে, আগামী দিনে বাংলাদেশের বিপর্যয়ের জন্য সমস্ত দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে। সংসদের এই শুভ জন্মদিনে আমি তাদের আরো উন্নত এবং সাংগঠনিকভাবে তারা আরো শক্তিশালী হোক, আসম আব্দুর রহমান